দৃষ্টিহীন পরীক্ষার্থী অথচ বিশেষভাবে সক্ষম হিসাবে ছিল না কোনো সার্টিফিকেট, তাই পাওয়া যাচ্ছিল না অনুলেখক। স্বভাবতই দুদিন পরে হতে চলা মাধ্যমিক পরীক্ষা নিয়ে চরম দুশ্চিন্তায় ছিল মালদার শামসি সীতাদেবী বালিকা বিদ্যালয়ের দৃষ্টিহীন পরীক্ষার্থী প্রীতি যাদব। তাই পরীক্ষার দুদিন আগে শুক্রবার হন্তদন্ত হয়ে বিশেষ সক্ষম হিসাবে সার্টিফিকেটের আবেদন জানায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুমিত তালুকদারের কাছে। আর এতেই সুফল মেলে হাতে নাতে। হাসপাতাল সুপার তড়িঘড়ি করে ওই পরীক্ষার্থীকে মেডিকেল বোর্ডের কাছে বসিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে তার হাতে তুলে দেন বিশেষভাবে সক্ষমদের শংসাপত্র, যা পেয়ে সমস্ত দুশ্চিন্তা উদ্বিগ্নের অবসান ঘটে প্রীতির। সে জানায়, বিশেষভাবে সক্ষম হিসাবে সার্টিফিকেট না থাকার কারণে অনুলেখক পাওয়া যাচ্ছিল না। এখন সার্টিফিকেট রয়েছে, তাই অনুলেখক নিয়ে পরীক্ষায় বসতে পারবে। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারের যে দুয়ারে সরকার প্রকল্প আছে, সেই প্রকল্পের অধীনে আজ মাননীয় ডিএম সাহেব এবং মাননীয় সিএম স্যারের উদ্যোগে আমরা চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে আজকে ডিসেবিলিটি ক্যাম্পের আয়োজন করেছিলাম। তো আজকেই সকালে বেলা এই মেয়েটি আসলো। মেয়েটি এসে আমাদের কাছে আসলো যে তিনি হলো সামনে মাধ্যমিক পরীক্ষা, কিন্তু তিনি চোখে দেখতে সমস্যা। তো আজকেই আমরা তড়িঘড়ি, যেহেতু বোর্ডটা ছিল, তাকে আমরা ইউডিআইডি রেজিস্ট্রেশন করে তাকে আমরা বোর্ডের সামনে বসালাম এবং চোখের ডাক্তারবাবু দেখে তাকে আজকেই যাতে সার্টিফিকেটের ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থাটা আমরা করলাম এবং উনি সার্টিফিকেট পেয়েও গেছে। এবং সার্টিফিকেট পেয়ে যেটা সুবিধা হলো সেটা হলো, উনি যে চোখে দেখতে পাচ্ছেন না, 80% যে ডিসেবিলিটি হলো, তার জন্য উনি হয়তো রাইটার পাবেন, সাহায্য পাবেন, মাধ্যমিক পরীক্ষাটা ঠিকমতো দিতে পারবেন। আমাদের অশেষ শুভেচ্ছা রইল মেয়েটির প্রতি যে তিনি পরীক্ষা দিতে পারবেন খুব ভালোভাবে। আশা রইল ভালো পরীক্ষা দেবে। বিএসএফের 88 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে শুক্রবার সিভিক অ্যাকশন প্রোগ্রাম হয়ে গেল মালদার বামনগোলা ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের সোনঘাট হাই স্কুল ময়দানে। এই উপলক্ষে এদিন বিএসএফের পক্ষ থেকে সীমান্ত এলাকার সাধারণ গ্রামবাসী সহ ছাত্রছাত্রীদের মধ্যে নানান পরিষেবা প্রদান করা হয়। সেই সঙ্গে চিকিৎসা পরিষেবা প্রদানের ছবি নজরে আসে, যাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের 88 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট নরেশ কুমার লহরি সহ অন্যান্যরা। सिविक एक्शन का प्रोग्राम था। इसमें हमने लगभग 2,40,000 का सामान जो बॉर्डर पॉपुलेशन है उसके लिए वितरित किया है। जो मेन मोटो है हमारा सिविक एक्शन प्रोग्राम का, जो सामंजस्य है सिविल पॉपुलेशन, बॉर्डर पॉपुलेशन और बीएसएफ, उसके बीच में तालमेल बना रहे और बीएसएफ को सिविल पॉपुलेशन सपोर्ट करे और सिविल पॉपुलेशन जो बॉर्डर पॉपुलेशन है वो बीएसएफ को सपोर्ट करे। किसी भी तरीके की हिफाजत और सुरक्षा देने के लिए, हिफाजत करने के लिए बीएसएफ 24 घंटे तैयार रहती है। बीएसएफ तो हमेशा 24/7 तैनात रहती है। जब दुनिया अपने रात को घरों में जाती है तो बीएसएफ अपने जगह से निकल के बाहर आती है और सिविल को सुरक्षा प्रदान करती है, बॉर्डर की गार्ड करती है और सीमा को सुरक्षा देती है। एकल ग्रामोत्थान फाउंडेशনের উদ্যোগে কৃষি প্রদর্শনী ও মেলা হয়ে গেল মালদার হবিবপুর ব্লকে। শুক্রবার কৃষি প্রদর্শনী ও মেলার আয়োজন চোখে পড়ল হবিবপুরের ভালুকবোনা গ্রামোত্থান রিসোর্স সেন্টারে। এদিনের এই কৃষি প্রদর্শনীতে হবিবপুর ব্লকের বিভিন্ন প্রান্তের কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি ফলমূল নিয়ে হাজির হন। সেই সঙ্গে হস্তশিল্পের প্রদর্শনী চোখে পড়ে। প্রদর্শনীতে অংশ নেওয়া সেরা কৃষকদের সম্মানিত করা হয় বলে জানা গেছে। আজকে ইকল গ্রামোত্থানের পক্ষ থেকে আমরা এই ভালুকবোনা জিআরসির মাধ্যমে কৃষি মেলা এবং প্রদর্শনী আয়োজন করেছি। এখানে যে সমস্ত সফল কৃষক তারা বিভিন্ন চাষ করেন এবং কৃষকদের সম্মানিত কেউ করে না, তাই আমাদের এই সংস্থার উদ্যোগে তাদের প্রতি বছর আমরা এই মেলা করে থাকি। এখানে যারা উৎকৃষ্ট মানের ফসল নিয়ে আসেন তাদেরকে আমরা পুরস্কৃত করি এবং এখানে প্রচুর ধরনের যে সমস্ত ফল মূল শাকসবজি তারা নিয়ে এসেছেন এবং জাজমেন্টরা তারা নিরীক্ষণ করে আমরা তাদেরকে প্রাইজ তাদের হাতে তুলে দিই।